আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়াতুল কুরসি পড়ার সময় এই একটি ভুল কখনোই করবেন না। প্রিয় দর্শক, অনেকেই বলেন আয়াতুল কুরসি পড়ার পরেও আমি যথাযথ উপকার পাচ্ছি না। আপনাকে মনে রাখতে হবে, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ নিজেই ইরশাদ করেছেন, আমি যা কিছু কোরআনের মধ্যে পাঠিয়েছি তা মুমিনদের জন্য শিফা এবং রহমত স্বরূপ। আর সেই সঙ্গে এটিও বলে দিয়েছেন যে এই কোরআনুল কারিমকে কিভাবে পড়লে আপনি এর থেকে উপকার পাবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে ভুলটি আমরা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়া, তারও পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়া। এই ভুলটি আমাদের দেশের 50 ভাগেরও বেশি মানুষ করে থাকেন। আয়াতুল কুরসি মুখস্থ পারেন কিন্তু আদবের সাথে পড়তে পারেন না বলে এর উপকারিতা পান না। যখন মানুষ আয়াতুল কুরসি পাঠ করবে অবশ্যই তাকে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়েই শুরু করতে হবে। যদি আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ না পড়ে লক্ষবার আয়াতুল কুরসি পাঠ করেন তাহলেও এর উপকার আপনি পাবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে রাসূল, যখন আপনি কোরআন পাঠ করবেন তখন শয়তান মারদুদের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নিন। এখানে আল্লাহ তাআলার স্পষ্ট আদেশ, যখনই তোমরা কোরআন তেলাওয়াত করবে তার আগে অবশ্যই শয়তানের কাছ থেকে রব্বুল আলামিনের দরবারে আশ্রয় প্রার্থনা করে নিবে, অর্থাৎ আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে নিবে। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই আদেশ করেছেন, যখন তোমরা কোরআন পড়তে শুরু করবে তখন তোমরা অবশ্যই আউযু বিল্লাহ পড়ে নিবে। এটা কোরআনের আয়াত, কোরআনের ভিতরেই আল্লাহ বলে দিয়েছেন আউযু বিল্লাহ বাধ্যতামূলক আপনাকে পড়তেই হবে। এবার আপনি নিজেই ভেবে দেখুন, আমাদের মধ্যে কতজন মানুষ আছি আমরা যে এই পরিপূর্ণ আদবের সাথে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহটা মনে করে পড়ি আয়াতুল কুরসি পড়ার পূর্বে। প্রিয় দর্শক, যারা পড়েন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যারা ভুলক্রমে এতদিন পড়েননি তারা অবশ্যই আজ থেকে শুদ্ধ হয়ে নেবেন। মনে রাখবেন, আউযু বিল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়ে রেখেছেন যে এই আউযু বিল্লাহ আপনাকে পড়তেই হবে। এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন তেলাওয়াতের পূর্বে পড়াটা বাধ্যতামূলক করেছেন। যেখানে পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াতটির নামই হচ্ছে আয়াতুল কুরসি, সেখানে এই আয়াতটি কিভাবে আপনি আউযু বিল্লাহ ছাড়া পড়ে আপনি উপকার পাবেন। এবার চলুন বিসমিল্লাহের ফজিলতটা জানি। বলা হয়ে থাকে, যখন বিসমিল্লাহ নাজিল হয়েছিল তখন শয়তান নিজের মাথায় হাত দিয়ে বসেছিল আর তার উপর পাথর বর্ষণ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইজ্জত এবং সম্মানের কসম